এখানে আমি দুটো ডিম নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, দুটো ছোট সাইজের পেঁয়াজ, দুটো বেগুন আর একটা আলু। দেখুন 3টে কাঁচা লঙ্কা আছে। এই দিয়ে আজকে তরকারি করব। একদম ঘরে কিছু নেই ভাবছেন, ডিম তো আছে দুটো, দুটো বেগুন আছে, এই দুটো দিয়েই তরকারি হয়ে যাবে একটা। লবণ, বেগুনের পরিমাণ হিসাবে লবণ দেবেন। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলো ভালো করে ভাজা করে তুলে নেব। হয়ে গেছে, আমি এবারে তুলে নেব একটা প্লেটে। সব এরকম করে ভাজা করে তুলে নেবেন। এই তেলে দিয়ে দেব দুটো ডিম। দেখুন আমার হাতে লেগে গেছে ডিম ভাঙতে গিয়ে, এরকম হয় না। এবারে দিয়ে দেব লবণ। ডিম দেওয়ার পর লবণ দিয়ে দিয়েছি। দেখুন এবারে আমি খণ্ড খণ্ড করে কেটে নেব সব ছোট ছোট। একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব। পাশে আমি ডিমগুলো সব তুলে নিয়েছি, ভাজা ভাজা করা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। দিয়ে দেবো সামান্য তেল, বেশি তেল দেবো না, বেগুন সামান্য জিরে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। জিরের কালার পরিবর্তন হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ। আদা নিয়েছি, সেই আদাটাকে দিয়ে দিলাম। বেগুনে আদার পরিমাণ সবসময় কম দিতে হয়। নেওয়ার পরে আমি দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভাজা ভাজা করব। টমেটো কুচিটাও দিয়ে দেব, দিয়ে লবণ দিয়ে দেব। নাড়াচাড়া করে নিয়ে হাফ বাটি দিয়ে দেব জল। দেখুন এই হাফ বাটি জল রেখেছি, জল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে একদম লোতে দিয়ে রাখবো। দিয়ে দেব হলুদের গুঁড়ো। লঙ্কা আপনার পছন্দ মতন খাবেন। দেখুন আমি হাফ চামচ নিয়েছি, হাফ চামচ দিয়ে দেব। দিয়ে দেব জিরের গুঁড়ো, প্লেন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। আলুটা গলে গেছে কিনা আমি দেখব। আমি ঢাকনাটা তুলে নিলাম, একদম গ্যাসটা লোতে দেওয়া আছে। দেখুন অল্প জল দিয়ে রান্না হচ্ছে, আলুটা এখন শক্ত আছে, তাহলে লবণটা ঠিক আছে কিনা আমি একটু দেখব। আমি এবার ঢাকনাটাকে তুলে নিলাম, দেখুন রসটা মরে গেছে। বেগুন আর ডিমটাকে দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপিয়ে আমি 5 মিনিটের জন্য নাড়াচাড়া করে গ্যাসে বসিয়ে রাখবো ঢাকনা চাপা দিয়ে। তাহলে মশলাটা ভালোভাবে মিশে যাবে, মিশে গেলেই আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। এটা ভাত কিংবা রুটির সঙ্গে খেতে পারেন, খেতে খুব সুস্বাদু লাগে। ভিডিওটি ভালো লাগলে কুক উইথ শাবানা ইয়াসমিন চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবে।